যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে এই বছর পরীক্ষা দেবেন প্রথমবার, কিংবা যারা গত বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পরীক্ষা দিয়ে দিয়েছেন, আপনারা সকলে পরীক্ষার জন্য যে রেনুয়াল করতে হয় করেছেন তো? যদি রেনুয়াল যদি করে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু না করে থাকলে প্রচুর পরিমাণে সাবধান হয়ে যান। এই ভিডিওটি কিন্তু পুরোপুরি আপনাদের জন্য, কিংবা যারা রেনুয়াল করেছে তাদের জন্য কিন্তু একটা মোস্টলি ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে। দেখুন, অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও নেই এনওসিউ সম্পর্কে। আজকে থেকেই আমি বলে দিচ্ছি, আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। অন্য রকমের ভিডিওগুলো দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, হয়তো অনেকেই পছন্দ করেছেন, অনেকে পছন্দ করেননি। আজ থেকে আপনাদের নিয়মিত এই চ্যানেলে ভিডিও কিন্তু আসবে। প্রথমে বলে দিই, এই রেনুয়াল জিনিসটা কি। যারা গত বছর পরীক্ষা দিয়েছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই বছর যারা প্রথমবার পরীক্ষা দেবে কিংবা অ্যাসাইনমেন্ট দেবে, তাদের ক্ষেত্রে এই যে টার্মটা, অর্থাৎ রেনুয়াল টার্মটা পুরোপুরিভাবে নতুন। এটা বলে রাখি যে একটা ইয়ার থেকে অন্য একটা ইয়ারে ওঠা কিংবা অ্যাডমিশন হওয়ার প্রসেসকে আমরা এক কথায় বলবো রেনুয়াল। অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার যদি পড়াশোনা করেন, ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে না, অ্যাসাইনমেন্ট হবে না, তার আগে কিন্তু আপনাকে রেনুয়াল করে রাখতে হবে, অর্থাৎ অ্যাডমিশন হয়ে থাকতে হবে পরবর্তী বছরের জন্য। যদি আপনি এই অ্যাডমিশন হয়ে না থাকেন কিংবা রেনুয়াল করে না থাকেন, তাহলে কিন্তু এর পরে যে আপনার প্রসেসটা রয়েছে এটা কিন্তু আপনি করতে পারবেন না। বিশেষভাবে যারা গত বছর পরীক্ষা দিয়েছে, দেখুন, রেনুয়াল কিন্তু ইউনিভার্সিটি 2-3 বার সুযোগ দেয়, কিন্তু গত বছর যারা রেনুয়াল করেনি তাদের ক্ষেত্রে একটা ডেঞ্জার প্রবলেম কিন্তু আসবে, মানে খুব সিরিয়াস প্রবলেম কিন্তু আসতে পারবে যদি এর পরে যে রেনুয়ালটা, সেই রেনুয়ালটা যদি না করেন। বুঝতে পারলেন না তো? আমি আপনাকে ডিটেলসে বোঝাচ্ছি। গত বছর অনেকেই আছে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য রেনুয়াল করতে পারেন, কিংবা এই বছর যে সমস্ত স্টুডেন্টরা প্রথমবার অ্যাসাইনমেন্ট দেবে, এক্সাম দেবে, যারা 2024-এ ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে একটা অপশান থাকবে। এই বছর যদি আপনি রেনুয়াল না করে থাকেন, তাহলে কিন্তু পরের বছর রেনুয়াল করার সুযোগ পাবেন। কিন্তু এই জায়গায় একটা সতর্কবার্তা থাকতে হবে যে এর পরের বছর প্রথমেই যে রেনুয়ালটা দেবে, অর্থাৎ সাডেনলি ইউনিভার্সিটি রেনুয়াল নোটিশ দিয়ে দেয়, সেই রেনুয়ালটা যদি মিস করে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। ভালো করে মাথায় রাখুন, যদি এই রেনুয়ালটা যদি না করেন বা স্কিপ করে যান তাহলে ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইম যে রেনুয়ালটা দেবে আপনাদের জন্য, সেই রেনুয়ালটা কিন্তু করতে হবে। দুটো রেনুয়াল করতে দেয়, যারা ফ্রেশলি অ্যাডমিশন হয়েছে এবং যারা গত বছর স্কিপ করে গেছে রেনুয়াল, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা ফ্রেশলি অ্যাডমিশন হয়েছে তাদের রেনুয়ালের নোটিশ আলাদা করে ইউনিভার্সিটি দেয়, কিন্তু যারা স্কিপ করেছে তাদের জন্য রেনুয়াল নোটিশ আলাদা করে দেয়। এইবারে আপনাদের মধ্যে প্রশ্ন যে আমি বুঝবো কিভাবে কোনটা কার জন্য। এর জন্য আমাদের পরিষেবার মধ্যে আপনাকে আসতে হবে। দেখুন, এটা সম্পূর্ণভাবে প্রাইভেট ইউনিভার্সিটি। এইখানে আপনাকে ডাইরেক্টলি কেউ হাতে ধরে বলে দেবে না, কিংবা ফোন করে বলে দেবে না যে আপনাদের রেনুয়াল হতে চলেছে। আপনাদের নিজেকেই দায়িত্ব সহকারে কিন্তু খবর নিতে হবে। না হলে যদি আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আমি সবসময় একটা কথা বলি, আমাদের পরিষেবার মধ্যে আসুন। অ্যাডমিশন থেকে শুরু করে রেনুয়াল, ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট, এক্সাম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিষেবা থাকবে। পার্সোনালভাবে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আপনারা পুরোপুরিভাবে ভরসা বিশ্বাস করতে পারেন। যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের পরিষেবার মধ্যে থেকেছে তারা ভালো করে জানে যে আমাদের পরিষেবাগুলো কেমন। আমরা যারা বাইরে ডিফেন্সে কাজ করে কিংবা বাইরে আউট অফ স্টেট থাকি, যারা কাজের মধ্যে থাকি, তারা সময় পায় না, আমরা কিন্তু পার্সোনালভাবে আমি সেই সমস্ত স্টুডেন্টসদের আমি আমার আন্ডারে নিয়ে পার্সোনালভাবে মেন্টরস হিসেবে কাজ করি। সে আপনাদের রেনুয়াল থেকে শুরু করে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, এক্সাম থেকে শুরু করে, অ্যাডমিট থেকে শুরু করে, সেন্টার অ্যালাউন্স থেকে শুরু করে সব কিছু নিয়ে দায়িত্ব সহকারে আমি বলে দিই। যারা পরিষেবার মধ্যে আছেন অবশ্যই কিন্তু আপনারা এই কথা জানেন। যেন বলতে চাইছি, এই সমস্ত কনফিউশন যাতে না হয়, যাতে না পড়েন, পরিষেবার মধ্যে চলে আসুন। নোট, সাজেশন, অ্যাসাইনমেন্টের সবগুলো বুকিং নিয়ে নিন। একটা সামান টোকন অ্যামাউন্ট দিয়ে, একটা সামথিং চার্জ দিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। দেখুন, গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোনো টাকা নয়। আমরা যে পরিষেবাগুলো দিই, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য, নোট সাজেশন ডেলিভারি করার জন্য, এই সমস্ত জন্য আমরা পরিষেবা বা আমাদের চার্জ নিই। গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিংবা অন্য কোনো আপডেট দেওয়ার জন্য কিন্তু কোনো টাকা নিই না। আমাদের নাম যদি কেউ এরকম নিয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত প্রলোভনে পা দেবেন না, কারণ আমরা তাদেরকেই গ্রুপে অ্যাড করাই যারা আমাদের কাছ থেকে নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট নেয়। যারা শুধুমাত্র আমাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নেন তাদেরও গ্রুপে যুক্ত করানো হয়, নোট সাজেশন তাদেরকে গ্রুপে যুক্ত করানো হয়। কিন্তু আননেসেসারি আপনাকে ফোন করবেন না, কারণ অনেক সেন্টার আছে তারা কিন্তু আপনাকে ইনফরমেশন প্রোভাইড করবে, তাদের কাছে যান। কারণ আমাদের অজস্র কল আসে, প্রত্যেকটা স্টুডেন্টসকে ধরে ধরে এই সমস্ত বলা সম্ভব নয়। এবারে আমি মূল প্রসঙ্গে আসি। দেখুন, এরপরে আপনাদের রেনুয়ালের নোটিশ কিন্তু দেবে। রেনুয়ালের নোটিশটা কিন্তু যারা ফ্রেশলি অ্যাডমিশন হয়েছে তাদের জন্য নয়। এই রেনুয়ালটা তাদেরই জন্য যারা গত বছর রেনুয়াল করেনি,
পার্সোনাল কিছু প্রবলেমের জন্য কিংবা ফিনান্সিয়াল প্রবলেমের জন্য এই রেনুয়াল যদি আপনি স্কিপ করে যান, তাহলে এই বছর আপনাদের যে প্রসেসিং হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট হবে, এক্সাম হবে, এই সমস্ত দিতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, সতর্ক থাকবেন। যদি আপনারা পরীক্ষার মধ্যে আসতে চাইছেন, স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করে নেবেন। সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে পুরো গাইড দিয়ে দেবো। এইবারে মূল বিষয়টা, যারা ফ্রেশলি ভর্তি হয়েছে তারা কি করবে দেখুন, আপনাদের জন্য নতুনভাবে একটা পোর্টাল অন করে আপনাদের জন্য রেনুয়ালের নোটিশ দেয়। এই নোটিশটা হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু, যারা আমাদের পরীক্ষার মধ্যে আছেন, আপনারা অবশ্যই জানেন আমাদের বারবার করে আপডেট দেওয়া হচ্ছে যে গ্রুপে থাকুন, আমরা কিন্তু সব কিছু বলে দেবো। এটা শুধু বলছি যারা আমাদের কাছ থেকে নোট সাজেশন নিয়েছে। এইবারে আসি যে মূল যে বিষয়টা, যে এই রেনুয়াল করতে গেলে যদি কোনো কারণে আমি যদি এই বছর না করি, যারা নতুন বছরে যদি কেউ ভর্তি হয়েছে বা এই বছর ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে কি প্রবলেম হবে এটা আমি বলে দিচ্ছি। যারা 2025-এ পরীক্ষা দেবে নতুনভাবে, অর্থাৎ 2024-এ ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই বছর চাইলে আপনি স্কিপ করতে পারেন আপনাদের রেনুয়ালটাকে, কিন্তু মাথায় রাখতে হবে আগামী বছর ফার্স্ট চান্সে ইউনিভার্সিটি যে রেনুয়াল করার নোটিশ দেবে, এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে করতে হবে। যদি না করে থাকেন, তাহলে এর পরের বছরে আপনাদের সেকেন্ড ইয়ারের যে প্রসেসটা, এটা কিন্তু কোনোভাবে কমপ্লিট হবে না। কারণটা হচ্ছে এটাই যে আপনার অ্যাডমিশন হওয়ার যে প্রসেসটা, অর্থাৎ আপনি ইউনিভার্সিটিকে টাকাই দেন, টাকাই যদি না দিয়ে থাকেন, তাহলে ইউনিভার্সিটি আপনার জন্য প্রসেস করবে কেন? ফ্রি অফ কস্টে তো আপনার জন্য মানে বন্ধুত্বপূর্ণ হয়ে আপনাকে ভর্তি করে দেবে না। এই জন্য আপনাকে প্রথমে ইউনিভার্সিটিকে টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন হতে হবে, অর্থাৎ আপনাকে রিনুয়াল করে রাখতে হবে। এই রিনুয়াল করলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। যদি আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করে থাকেন, তাহলে আপনি এক্সাম দিতে পারবেন। যদি এক্সাম দিয়ে থাকেন, তাহলে রেজাল্ট আউট হবে। না হলে যদি আপনি রিনুয়াল না করে থাকেন, এই সমস্ত প্রসেস কোনোভাবেই হবে না। এই জন্য দুটো রেনুয়াল সম্পর্কে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন। যারা গত বছর স্কিপ করেছেন, তাদের জন্য কিন্তু রিসেন্টলি রেনুয়ালের নোটিশ দেবে। 2 নম্বরটা হচ্ছে, যারা ফ্রেশলি যারা অ্যাডমিশন হয়েছে, আপনাদের রেনুয়াল করতে হবে। এটা কিন্তু অপশনাল, আপনারা এখন না করলে পরবর্তীকালে রিনুয়াল করলে হবে, এটা কিন্তু পরে হবে। যারা এই সমস্ত জিনিসগুলো কনফিউশনে আছেন, নতুন ভর্তি হয়েছেন, আমরা জানতে পারবেন। আস্তে আস্তে করে কোর্স রিলেটেড যে সমস্ত টার্মগুলো রয়েছে, এগুলো কিন্তু বুঝতে অনেকটা সময় লাগবে। সেই জন্য আস্তে আস্তে করে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। মানে আপনার যদি চান, তাহলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান, পরিষেবা নিয়ে নিন। সম্পূর্ণভাবে সব রকম জিনিস কিন্তু আপনাদের বলে দেবো। ওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থাকুন সবাই, টাটা।